it seems like that would be the best thing that could happen. Israel is pushing a hard line, a deal. আসসালামু আলাইকুম বন্ধুরা, পারস্য উপসাগরের বুকে ভেসে আছে আমেরিকার আমি আবার বলছি সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ। হঠাৎ রাডারে ধরা পড়ল কিছু একটা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এদিকে ইরান পাহাড়ের ভেতরে লুকিয়ে ফেলেছে তার সবচেয়ে মারাত্মক অস্ত্র, আর জর্ডানে আমেরিকার ঘাটির দিকে তাক করা ইরানি ক্ষেপণাস্ত্র। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা জানবো এটা কি শুধু হুমকি নাকি সত্যি শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। প্রথমে আসি ইউএসএস জেরার্ড আর ফোর্ডের কথায়। এটা শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি আমেরিকার সামরিক শক্তির প্রতীক। $13 বিলিয়ন এই ক্যারিয়ারে রয়েছে 75টারও বেশি যুদ্ধ বিমান, হাজারেরও বেশি সেনা এবং এমন প্রযুক্তি যা দিয়ে একটি দেশকে একাই নিশ্চিহ্ন করা সম্ভব। কিন্তু সম্প্রতি এমন কিছু খবর সামনে এসেছে যা পেন্টাগনকে রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে। রিপোর্ট বলছে ইরান ঘেঁষা পারস্য উপসাগরে মোতায়েন করা এই যুদ্ধজাহাজের কাছাকাছি একটি অজ্ঞাত ঘটনা ঘটেছে। এই অজ্ঞাত ঘটনাটা কি? আমেরিকা এখনো সরকারিভাবে কিছু স্বীকার করেনি, আর এটাই সবচেয়ে বড় রহস্য। কারণ আমেরিকা যখন কিছু চুপ করে রাখে তখন বুঝতে হবে পেছনে কিছু একটা রয়েছে। এছাড়াও আমেরিকা ইতিমধ্যে 50টিরও বেশি F-35 এবং FA-18 যুদ্ধবিমান ওই অঞ্চলে মোতায়েন করেছে। এটা কি শুধু মহড়া নাকি এটা যুদ্ধের পূর্ব প্রস্তুতি? সেনা বিশেষজ্ঞরা বলছেন এতগুলো ফাইটার জেট একসাথে মোতায়েন করা মানে হলো স্টিং রেডি পজিশন, অর্থাৎ যে কোনো মুহূর্তে আঘাত করার জন্য প্রস্তুত। এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যে। ইরান তার সবচেয়ে গোপন ও মারাত্মক অস্ত্র লুকিয়ে ফেলেছে একটি পাহাড়ের ভেতরে। তালেগান 2, এটি ইরানের সম্প্রীতম ব্যালিস্টিক মিসাইল এবং ইরান এটিকে পিক্সলেস মাউন্টেন বা কোদাল পাহাড়ের গভীরে সুড়ঙ্গ করে লুকিয়ে রেখেছে। কেন? কারণ আমেরিকার বাংকার বাস্টার বোমাও এই গভীরতায় পৌঁছাতে পারবে না। গোয়েন্দাদের স্যাটেলাইট ইমেজে দেখা গেছে পাহাড়ের গায়ে একাধিক সুড়ঙ্গ খোদাই করা হয়েছে। ভেতরে রয়েছে মিসাইল লঞ্চ প্যাড, কন্ট্রোল রুম এবং সৈন্যদের থাকার ব্যবস্থা। ইরানের সেনাবাহিনী বলেছে তাদের এই ঘাঁটি আল্লাহ ছাড়া কেউ ধ্বংস করতে পারবে না। আর সত্যি বলতে তারা ভুল বলেনি, কারণ ভূমির 100 থেকে 200 মিটার গভীরে থাকা কোনো স্থাপনায় আঘাত করতে হলে আমেরিকাকে ব্যবহার করতে হবে GBU-57 MOP বোমা, যা আজ পর্যন্ত কোনো বাস্তব যুদ্ধে ব্যবহার হয়নি। তার মানে ইরান ইচ্ছাকৃতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যেখানে আমেরিকার পক্ষে প্রথম আঘাত করাও অনেক কঠিন। এখন আসুন সবচেয়ে ভয়ের কথায়। জর্ডানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, আল তানিফ গ্যারিসন। এই ঘাঁটিতে 1000 খানেক আমেরিকান সেনা মোতায়েন আছে। 1000 খানেক বলতে প্রায় 5000। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো সম্প্রতি দাবি করেছে তারা এই ঘাঁটিকে লক অন করেছে, অর্থাৎ তাদের যে মিসাইলের নিশানা এখন ওই ঘাঁটির দিকে রয়েছে। এর সাথে যোগ হয়েছে একটি গা হিম করা বার্তা। আমি তাদের মুখের ভাষায় বলছি, আমরা 5000 কবর প্রস্তুত করে রেখেছি সৈন্যদের জন্য। এটা শুধু কথার কথা নয়, কারণ গত বছর জর্ডানে আমেরিকান টাওয়ার 22 ঘাঁটিতে ড্রোন হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়েছিল। সে হামলার দায়িত্ব নিয়েছিল ইরান ঘেঁষা ইরাকি শিয়া গোষ্ঠী। সেবার আমেরিকা পাল্টা হামলা চালিয়েছিল ইরাক ও সিরিয়ায়। কিন্তু এবার পরিস্থিতি অনেক অনেক বেশি জটিল, কারণ এখন পুরো মধ্যপ্রাচ্যে একটি পাওয়ার কেক তৈরি হয়েছে। ফিলিস্তিন, লেবাননের অস্থিরতা, ইয়েমেনের ঝামেলা, ইরানের পারমাণবিক কর্মসূচি, সব একসাথে। এখন একটু সরে এসে বড় ছবিটা দেখি। একদিকে আমেরিকা, তার সাথে ইসরায়েল, সৌদি আরব, ব্রিটেন, ফ্রান্স, অন্যদিকে ইরান, তার সাথে রাশিয়া, পরোক্ষভাবে চীন রয়েছে। এছাড়াও রয়েছে কিছু প্রক্সি মিলিশিয়া, যাদের একত্রে বলা হয় অ্যাক্সিস অব রেসিস্টেন্স বা প্রতিরোধের অক্ষ।
ইরানের কৌশলটা হলো সরাসরি যুদ্ধ না করে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া, কিন্তু আমেরিকা এখন এই কৌশলকে ভেঙে দিতে চাইছে। তাই 50টিরও বেশি ফাইটার জেট, বিশাল নৌবহর এবং কূটনৈতিক চাপ সব একসাথে দিচ্ছে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর হিসাব আছে। আমেরিকা যদি ইরানে সরাসরি হামলা করে তাহলে ইরানের কাছে আছে 3000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। সে মিসাইল আঘাত করতে পারবে ইসরায়েল, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সব আমেরিকান ঘাঁটিতে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে থামানো প্রায় অসম্ভব। এখন দেখি এই বিশেষজ্ঞরা পরিস্থিতিকে কিভাবে দেখছেন। আমেরিকান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে ইরান এখন ডিটারেশন বাই ডেনাইল কৌশলে চলছে, অর্থাৎ সে চায় আমেরিকা হামলার কথা ভেবেও ভয় পাক। ইসরায়েলি গোয়েন্দা সূত্র অনুযায়ী ইরান আগামী 6 থেকে 12 মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এটাই আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তা। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, আমি তার মুখের ভাষায় বলছি, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ আঘাত করলে তার জবাব হবে 10 গুণ। এটাকে বলে ব্রিঙ্কেনম্যানশিপ, যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে দেখা কে আগে সরে যায়। এই খেলা অত্যন্ত বিপজ্জনক, কারণ ছোট একটা ভুল বোঝাবুঝিও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বন্ধুরা, তাহলে শেষ কথা কি? এখন পর্যন্ত কোনো সরাসরি যুদ্ধ শুরু হয়নি, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো একটা ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে পরিণত করতে পারে। আমেরিকা চায় না যুদ্ধ, কিন্তু দুর্বলও দেখাতে চায় না। ইরান চায় না ধ্বংস, কিন্তু সরেও যেতে চায় না। এই দুই শক্তির মাঝখানে আটকে আছে মধ্যপ্রাচ্যের কোটি কোটি সাধারণ মানুষ। আপনি কি মনে করেন এই উত্তেজনা কি যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত জিতবে? নিচে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।